নমস্কার বন্ধুগণ, আমার নাম সুপ্রিয় দাস, আপনারা সবাই জানেন। তো আজকের ব্লগটা মিনি ব্লগ বলবো না, আজকের ব্লগটা অনেকটাই বড় বানাবো। তো অনেকদিন পর আজকে একটা নতুন ব্লগ বানাচ্ছি। আমার লাস্ট ব্লগ মেবি ছিল 15ই আগস্ট। তো তারপর আজকে আমি আবার একটা ব্লগ বানাবো, কারণ হচ্ছে আজকে আমাদের কলকাতা থেকে সাইরাং যে গাড়িটা নতুন ইয়েতে ছেড়েছে পুজোতে, সেই গাড়িটায় আজকে আমার ফার্স্ট ডিউটি। তো আমি এখন রেডি হচ্ছি বেরোবো বলে। আপনাদের পুরো ব্লগটাই দেখাবো। গাড়ির ছাড়ার টাইম হচ্ছে 12টা 25। আমি এখন রেডি হচ্ছি, এখন বাজে আপনার 11টা বাজতে 10-5 মিনিট বাকি। তো সাথে থাকবেন। ট্রেনের বাইরে পাহাড়ের যে অসাধারণ দৃশ্য সেটা আপনাদের আমরা দেখাবো, এবং আরও অনেক কিছু দৃশ্য দেখাবো যেগুলোতে আমরা এনজয়মেন্ট করি। আমাদের খাওয়া দাওয়া, লাইফস্টাইল। আপনার সাথে থাকুন। আবার দেখা হচ্ছে গাড়িতে ওঠার সময়। 1 ঘন্টা আগে বেরোচ্ছি, কারণ আমাদের অফিসে রিপোর্ট করতে হবে। তো দেখা হচ্ছে গাড়িতে ওঠার সময়। বাই বাই। সাইরাং স্টেশন। ওয়েদারটা দেখেছেন বন্ধুগণ, চারিদিকে খালি ধোঁয়াশা আর ধোঁয়াশা, ধোঁয়াশা ছাড়া দুদিকে কিছু নেই। এটা রাত্রেবেলা, এখন বাজে হচ্ছে আপনার 4টে সামথিং, 4টে 4। সকালবেলা দেখাতে পারবো এর বাইরেটা কিরকম। এখানে আপনারা দেখছেন গার্ডেনিং করা হচ্ছে, সব গার্ডেনিং করা। আর এই হচ্ছে
পোষায় না, আস্তে আস্তে গাড়ি লেট হয়ে গেল, তাই জন্য রাত্রেবেলা অন্ধকারে আর কিছু দেখাতে পারলাম না। গাড়ি ছাড়ার অপেক্ষা করছি, গাড়ি ছাড়বে 7টার সময়, তখন আপনাদের আমি দিনের বেলা ভিউটা ঠিকঠাকভাবে দেখাতে পারবো। ঠিক আছে, আশা করি তাড়াতাড়ি সকালটা হয়ে যাবে। আমি খুব এক্সাইটেড, নতুন একটা জায়গায় এসেছি, যেহেতু বুঝতেই পারছেন আপনারা। সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভিউটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনে যে সাদা জিনিসটা দেখছেন ওটা কিন্তু মেঘ, এর আশেপাশে মেঘালয়, মিজোরাম মেঘালয়ের পাশাপাশি কিন্তু খুব একটা বেশি দূর না। দেখুন সামনে পাহাড়টার আকাশটা দেখুন, মর্নিং ভিউ এটা আমাদের। এখন ঘড়িটির টাইম আছে আপনার কটা বাজে, 5:06। ভিউ এগুলো ভিউ, জাস্ট ভিউ। তো বন্ধুগণ, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ের উদ্দেশ্যে। ওই দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো, ওইখান থেকে আমরা উঠে যাব। ওইখানে একটা স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামে আমরা যাব, গিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি বা ফুটেজ। কি সুন্দর ভিউ দেখেছেন বন্ধুরা, আপনাদের কোনো ধারণা নেই যে আমি এখন কতটা উপরে আছি। এত সুন্দর একটা পাহাড়ের মাঝখানে এত বড় একটা মাঠ দেখবো